পরিত্যক্ত কোনো সুন্নতের ওপর যদি আমল করা হয় তাহলে তাকে 100 শহীদের সমপরিমাণ নেকি দেওয়া হবে। যথা দস্তরখানায় আমরা যখন বসে খাবার খাই, কোনো খাদ্যদ্রব্য পড়ে যাওয়া হলে বা পড়ে গেল, তখন যদি সেই খাদ্যদ্রব্য উঠিয়ে খাই, ঠিক সেই পরিমাণ সব তোমার খাতায় বা তোমাকে প্রদান করা হবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আমি রুমা আফরিন, ঢাকা থেকে বরাবরের মতো আমার ছোট্ট মিনি ব্লগ জার্নিতে তোমাদের মাঝে চলে আসলাম। আশা করি দূর দূরান্ত থেকে এবং দেশের বাইরে হতে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো ভিউয়ার্স, আর আমার শুরুর জার্নিটা আজ হচ্ছে, দেখো আমি কিন্তু কিছু টুকিটাকি ফার্স্ট লুক দেখিয়ে দিয়েছি। আর আমি এখন আমার এই সাইড কর্নার যে এটা আছে, সুকেসটা আছে, সেটাকে আমি এখন ডিপ ক্লিন করে তারপর এটাকে অর্গানাইজ করব। এটা হচ্ছে সেলফ কর্নার যেটা বলি, বা আমরা সাইড কর্নারটাই বলি। সাইড কর্নার যেহেতু থাকে তাই এটা সাইড কর্নার অর্গানাইজেশন সুকেস বলা হয়। সো এটা আমরা অনেকের মন মতো করে সাজাই। কেউ হচ্ছে নানা ধরনের শো পিস, ইউনিক, কেউ হচ্ছে আর্টিফিশিয়াল ফুল আর আর্টিফিশিয়াল খেলনা এগুলি দিয়ে সাজায়, কেউ হচ্ছে নানা রকম কোকারিজ দিয়ে সাজায়, কেউ হচ্ছে ইউনিক আইটেম দিয়ে এটাকে একদম ফুল ফিল আপ করে বা অতীত স্মৃতি আটকিয়ে রাখার কিছু তৈরি করে। তো যে যার মতো অ্যাবিলিটি আছে, যে যার মতো করে গুছিয়ে নিবে। আর এই সুকেসটা আমি যখন কিনেছিলাম, তো একটা কমিটমেন্ট ছিল আমার আবদুল্লার সাথে, যখন আমি এটা কিনবো সম্পূর্ণ তার গাড়ির খেলনা দিয়ে এটা সাজানো থাকবে। ফার্স্টে ওর জন্য একটা ছোট্ট সুকেস কিনতে চাইছিলাম, কিন্তু যেহেতু ওইটা আর কেনা হয়নি আর ঘরে আমার তেমন জায়গা ছিল না, আগে যে এখানে থাকতাম, আবার এখানে আসার পরে এই রুমটায় আসলে সব কিছু এত ভাড়া বাসা এত কিছু কিনে আনা আসলে কোনো মানেই হয় না। তারপর আমার যতটুকু লাগছে আমি কিনছি। আর যেহেতু এটাকে আমার সাজানো ওরকমভাবে কমপ্লিট করাই হয় নাই, তাই আমি ভাবছি যে এটা ঠিক আছে, এটা আমার ছেলের সব খেলনাগুলো। ও এটা আনার পর একটু মন খারাপ করেছিল, তারপরও আমি ওইভাবে ওর বাবাকে বুঝিয়ে বলছে ঠিক আছে আপাতত এটাই রাখো, যখন আমরা ওরকম কুকারিজ কিনে নিয়ে আসবো বা ওরকম কোনো ইউনিক কোনো আইটেম পাবো তখন এখানে রাখবো। আনফর্চুনেটলি সেই সময়টা আর কোনো দিন আসবে কি না জানি না, এই পর্যন্ত এখনও আসে নাই। তো ছেলের খেলনা দিয়েই রাখা আছে। আর ভিডিওর শুরু থেকেই আমি বলে দিচ্ছি, আমার সকল লাভিয়ার ভিউয়ার্স, আপু ভাইয়ারা যারাই আছো, যেখান থেকে দেখছো, অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবে। লাইকটা দিয়ে দেখা শুরু করলে মিস্টেক হওয়ার কোনো চান্সেস থাকে না, আর এটা ভুলটাও খুব কম হয়ে থাকে আমি যে কাজটা করি। তাই সবসময় তোমাদেরকে ওইভাবে অনুপ্রাণিত করি যে লাইকটা দিলে কিন্তু তোমারও মূল্যবান সময় নষ্ট হচ্ছে না, প্লাস হচ্ছে তোমারও কোনো ক্ষতি হচ্ছে না, ইভেন তোমারও লাভ আমারও লাভ, সেম টু সেম। এই প্ল্যাটফর্মে সবার শুধু লাভের পরিমাণটাই আছে, কিন্তু আমরা কিন্তু এসে এখানে লসের পরিমাণ খুঁজি যে কি করলাম, কিছুই পাইলাম না। আরে কিছু পাইলা না কেন পাইবা না, অবশ্যই পাইবা। মন থেকে চাইলে সব কিছু পাওয়া যায়। আর আল্লাহ এই জন্যই তো বলে তুমি মন থেকে চেষ্টা করো, অসাধ্য কাজও তুমি সাধন করতে পারবে। আর ওই যে বলে না, আল্লাহ সবসময় অপেক্ষায় থাকে কে তাকে ডাকবে। কেউ যদি এক পা আগায় আল্লাহ তার দিকে দৌড়ে ছুটে আসে। আর এই দূরে ছুটে আসতে হলেও তোমাকেও দৌড়াতে হবে। থেমে গেলে কিন্তু জীবনটাকে একদম উপভোগ করতে পারবো না, প্লাস জীবনে হেরে যাবা। হেরে যাওয়ার কোনো মানে নেই। আমি হারতে শিখিনি কখনোই না, জিততে শিখেছি সবাইকে নিয়ে, আর সবার আনন্দে নিজেকে নিয়ে হেসেছি। তার মানে জিতটাকে নিজে উপভোগ করেছি, নিজেও জিতেছি, এমন একটা ভাব আমি সবসময় নিজের মধ্যেই রাখি। কারণ ফেলার পারসন আমি নিজে কখনোই ছিলাম না, আর হতেও চাই না। আর আমি সবসময় একটা মানে অন্ধবিশ্বাস আমার ভিতরে আছে, আস্থা আছে। আমি সবসময় চেষ্টা করি, যে কোনো পরিস্থিতি থাকি না কেন, আমি মানে সবসময় এটাই ভাবি আমি কেন পারবো না, মানে পারিব না এই কথাটি বলিও না। আর একবার না পারিলে দেখো শতবার। আমি হেরে যেতে রাজি নই, আমি বারবার চেষ্টা করে অবশ্যই এগিয়ে যাব, আর এগিয়ে যেতে চাইও। আর সেই সাথে তোমরা আমার পাশে যদি থাকো, ইনশাল্লাহ তোমরা হয়তো আমার সাকসেসটা খুব শীঘ্রই দেখতে পারবে। দৌড়াও, অনেক বেশি দৌড়াও, স্ট্রাগল করো, অনেক করতে হইব। কারণ কি, দৌড় আর স্ট্রাগল লাইফে যদি কখনোই না থাকে, তখন সেই লাইফের কোনো ইন্টারেস্ট বা সেই লাইফের কোনো মোটিভেশন আর সেই লাইফের কোনো তুমি কিছুই খুঁজে পাবা না। কারণ কি, নিরামিষ একটা লাইফ আর পেনলেস একটা লাইফ, ডিপ্রেশন একটা লাইফ কেউ কখনো লিড করতে চায় না। আর ডিপ্রেস কিন্তু আমরা নিজেরাই নিজেদের করে ফেলছি ধীরে ধীরে। আর যে সবসময় যদি কাজের মধ্যে, কর্মব্যবস্থার মধ্যে নিজেকে ব্যস্ত রাখি, নিজেকে সুন্দরভাবে লাইফটা লিডিং করার প্রসেসটা কমপ্লিট করে রাখি, কায়িক শ্রম করি, তার কারণে কিন্তু আমার ডায়েট করতে হয় না। আর অনেকেই, আমি তোমাদের একটা ডায়েট চার্টের একটা লিস্ট দিব, আমি কিভাবে কি করে ডায়েট লিস্ট মানে করে আমি 70 কেজি থেকে এখন আমি মাত্র 50 কেজিতে হয়েছি, প্রায় 20 থেকে 25 কেজি, 70-80 কেজি হয়ে গেছিলাম আমার ছোটো বেবি হওয়ার পরই। তারপরে 10 কেজি কমেছি, তারপরে আবার 15 কেজি, মানে ইন অ্যাভারেজে 25 কেজির মতো আমি কমে গেছি। কিভাবে কমছি? এই যে আমার এই প্রচেষ্টার কারণে
কারণ আমি সবসময় বললাম না, আমি ঘরোয়াভাবে লাইফ লিডিং প্রসেস সবসময় অ্যাপ্লাই করে থাকি। ঘরোয়াভাবে আগে চেষ্টা করি, দেন হচ্ছে ঘরোয়ার যে কয়টা জিনিস আছে ঘরের জিনিসটাকে ঘরে ম্যানেজ করার চেষ্টা করি। আর যুদ্ধ বলতেছো আমি এত কিছু কিভাবে করি, আমি ওই যে ফার্স্টেই বলছি, জীবনে যুদ্ধ যদি না থাকে, খারাপ সময় যদি না আসে, আসলে খারাপ সময় না আসলে কেউই বুঝবো না কেন খারাপ সময়টা আসলো। আসলে এটা কিন্তু আল্লাহর পরীক্ষা। খারাপ সময়টা আল্লাহ পরীক্ষা নেয়, আর তখন তোমার আশেপাশের মানুষগুলিকে চিনিয়ে দেয় আসলে কে কেমন, বা কে তোমাকে কতটুকু হেল্প করতেছে, কে ভাবে তোমাকে আঁকড়ে ধরতেছে, কে তোমাকে ছুঁড়া ফালাই দিতেছে। পরিস্থিতি খারাপ না হলে আসল মানুষ চেনা যায় না। আর তখন স্বামী সম্পর্ক আর স্ত্রী সম্পর্কটাও খুব টেকা কঠিন। তখন সেই পরিস্থিতিতে যদি দুজনকে আঁকড়ে ধরে রাখে, তাহলে কিন্তু সেই ভালোবাসাটাও কঠিন আর মজবুত হয়ে ওঠে। যাই হোক বন্ধুরা, আমি কথা বলতে বলতে কিন্তু অনেক ধরনের কথা বলে ফেলেছি। আমি অলওয়েজ চিন্তা করি দৌড়ঝাঁপ না করলে জীবনে আসলে কিছুই হয় না। আর উঠা পড়া, উত্থান পতন যেটাকে বলে, যদি লাইফে না থাকে তাহলে সুখ দুঃখকেও বোঝা যায় না, চেনা যায় না, এটা ভাগও নেওয়া যায় না। তাই আমি আল্লাহ সবাইকে কোনো না কোনো পরীক্ষায় ফেলেন। তোমরা যদি বলো না আমি তো অনেক সুখী বা আমার অনেক টাকা আছে, চিন্তা করো তুমি কোনো না কোনো দিক থেকে দুঃখী আছো, যতই টাকা থাক। আর তুমি যদি চিন্তা করো আমি তো কখনোই বিপদে পড়ি নাই, এটা তোমার ভুল ধারণা। আল্লাহ পরীক্ষা নেয় কীভাবে, আমি তোমাকে একটু জাস্ট শর্টকাটে বলে দিই। আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা নেয়, আল্লাহ কাউকে স্বামী দিয়ে পরীক্ষা নেয়, আল্লাহ কাউকে তোমার টাকা দিয়ে পরীক্ষা নেয়, অভাবে ফেলে পরীক্ষা নেয়, মা দিয়ে পরীক্ষা নেয়, বাবা দিয়ে পরীক্ষা দেয়, স্ত্রীকে দিয়ে পরীক্ষা নেয়। ঠিক আছে, এক একভাবে বিপদে ফেলে, বিপদগ্রস্ত করে, তোমাকে অভাবের সম্মুখীন করে এমন একটা পরিস্থিতিতে ফেলবে। আর সেই পরীক্ষায় তুমি টিকে যদি ফিডব্যাক করে ওভারকাম করে আসতে পারো, তখন তুমি সাকসেস। আর যদি তুমি হতাশায় ভেঙে পড়ো, নড়বড় হয়ে যাও, নড়বড় লাঠি কিন্তু বাতাস পেলেই ধাক্কা খাইলেই পড়ে যায়, ওইভাবে থাকলে হইব না। তখন কিন্তু তোমাকে ওই যে মোটিভেট করে নিজেকে আবার আগায় নিয়ে আসতে হবে। তখন ভাবতে হবে সব শেষ, আমার শুরু থেকে আমি আবার শুরু করব, যেটা আমি এখন করছি। কারণ আমি একটা পরিস্থিতিতে আছি, আমার কিছু ক্লোজ আপুরা জানে, আসলে পরিস্থিতি খারাপ না হলে আর বিপদ না আসলে আসলে কেউ কখনো ভালো থাকার পরিস্থিতি বুঝে না। আমরা একটা বলি না, অসুস্থতা যদি না হইতাম বা অসুস্থ না হইলে সুস্থতার নেয়ামত বা সুস্থতার এটা বোঝাই যায় না। আসলেই আল্লাহর রহমত, সুস্থতার যে একটা কত বড় রহমত, সেটা অসুস্থ হলে আমরা বুঝতে পারি। কি বলবো বলো, আমার ভিতরে এত কথা, মানে এত কিছু, আমি এত কিছু মানে এত সুন্দর করে এক্সপ্লেন করবো বা করতে পারতেছি কিনা আমি জানি না। অনেক কথা জমা রেখো না, কীভাবে তোমাদের এক্সপ্লেন করা বুঝাবো, আর কিভাবে আমি মানে আমার দেখো কাজ করতে করতে কিন্তু কথা বলতে বলতে আমার কাজের সব ধরন পরিষ্কার করে আমি নিট ক্লিন করে একদম করে গুছিয়ে নিয়েছি। আমি এই সুকেসটাকে আমি আমার ছেলের খেলনা দিয়ে সম্পূর্ণ ফিল আপ করে দিয়েছি, আর এটা আমার কাছে ভালো লাগে। শুধু কুকারে ইউনিক থাকলেই হয় না। যাই হোক বন্ধুরা, অনেক অনেক কথা বলে ফেলেছি। জানি না লাইফটাকে মোটিভেট করতে পারছো কিনা বা পারবা কিনা, কিন্তু আমি হাঁটতে শিখে নেই, ফার্স্টেই বলেছি। আমি অনেক দূর হাঁটতে চাই, অনেক দূর যাইতে চাই আমার সন্তান, স্বামী, সংসার সবাইকে নিয়ে। আর যার কারণে আমি আমার এই পরিশ্রম আর এই আমার পথ চলা আর স্ট্রাগল আর হচ্ছে দৌড়ঝাঁপ জীবনে না থাকলে, আসলে উত্থান পতন না থাকলে লাইফটাকে আসলে কেউ কখনো কমপ্লিটভাবে উপভোগ করতে পারে না। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, আল্লাহ মালিক। আল্লাহ তোমাকে যেভাবে রাখতে চান তোমাকে সেভাবেই থাকতে হবে। আর আল্লাহকে ডাকো, তাকে সময় দাও, নিজের জন্য সময় নাও। শুধু দুনিয়ার পিছনে ছুটলেই হবে না। আমরা যে কাজের জন্য এসেছি, যেভাবে যেখানের জন্য এসেছি, আমাদেরকে সেটাও মাথায় রাখতে হবে যে আমরা কোথায় এসেছি, কী কাজের জন্য এসেছি। আমরা কিন্তু আমাদেরকে নিয়েই ব্যস্ত, দুনিয়া বিদিশ কাজে নিয়ে ব্যস্ত। আমরা কিন্তু কেউই ওই লাইফটাকে ওইভাবে প্রপার সাপোর্ট করতেছি না, আল্লাহকে ডাকতেছি না। দেখো আমরা এখানে অনেক সময় ব্যয় করতেছি, কতটা সময় আল্লাহর জন্য ব্যয় করতেছি, কতটা সময় আমরা তাকে দিচ্ছি, বা কতটা সময় আমি আমার নামাজ রোজা ইবাদতে কাটাচ্ছি। যাই হোক, যে যার মতো করে যতটুকু সময় পাবে কাটিয়ে নিবে, আমি আর সেই কথায় নাই গেলাম। আর দেখো আমি কিন্তু শ্বশুরবাড়িতে এসেছি, কালকে যে আয়োজন দেখিয়েছিলাম আমার শাশুড়ি মার হাতে গরুর মাংস আর হচ্ছে তোমার চিতই পিঠা খাইতেছিলাম। আর এখানে ননাসের সাথে বৈশা এই যে পানি ফল, জানি না এই ফলটা কেউ খাইছো কিনা বা চিনছো কিনা, এই ফল খাইতেছিলাম। আর এটা আমার জার মেয়ে। এই তো অনেক মজা করেছিলাম। রাত্রে এখানেই মানে দুপুর খাওয়া দাওয়া কইরা রাত্রে একবার খাওয়া দাওয়া শেষ করা, খাওয়া দাওয়া করি নাই আর কি, এইটা আর কি পিঠা খাই আইসা পড়ছি। আসার পরে শাশুড়ি মা খাবারও দিয়ে দিছিল বাসায়, সেই খাবারগুলি নিয়ে তারপরে বাসায় চলে এসেছি। যাই ভিউয়ার্স, দেখো তোমরা আরও দেখতে থাকো, আর কি কথা বলবো। আমি সবসময় একটা কথা বলি, কখনো ভাববে না আমি ইউটিউবের জন্য কাজ করছি, কখনো ভাববে না আমি হেরে যাচ্ছি। সবসময় ভাববা আমি আমার জন্য কাজ করছি, সব কাজগুলি আমি আমার নিজের জন্য সব গুছায় করতেছি। দেন আর ইউটিউব তো এখানে আছেই,
কেন সাকসেস হব না? সাকসেস হওয়ার জন্য কী কী করতে হবে সেইখানে সময় দাও, সেই কাজগুলি শিখে নাও। না জানা থাকলে অনেক অনেক আপিরা আছে, সবাইকে কোশ্চেন করো। যত কোশ্চেন করবা ততই শিখবা। ক্লাস কিন্তু আমরা যখন স্কুলে পড়তাম, তো স্যারের কাছে যখন আমরা ক্লাস করতাম, তখন মানে কিছু কিছু ইয়ে আছে, মানে ভয় পাইতো কোশ্চেন করতে, স্যার এটা বুঝি না। তখন আমি একটা মানে আমার ভিতর এতটাই জ্ঞান ছিল যে তখন আমি বলতাম যত প্রশ্ন করবে ততই জানতে পারবে। আর প্রশ্ন না করলে স্যারের সাথে ক্লোজ হবে না, স্যারও তোমাকে চিনতেছে না যে তুমি কে। আজ আমি যদি তোমাদের মোটিভেট করে তোমাদের কথাগুলি বলে তোমাকে ভালো একটা রাস্তা দেখায়, তুমি কিন্তু তখন আমার নামটা আরেকজনকে বলবো, ও আমাকে এই বুদ্ধিটা দিছে, তুমি ওর কাছে একটা প্রবলেম সলিউশন নিতে পারো। তখন ও থেকে আরেকজন, একজন থেকে পাঁচজন, কেউ কিন্তু শুরুতে কিছুই হইতে পারে না। আমি কিন্তু কিছুই জানতাম না, আমি কিন্তু না জেনেই ঢুকছিলাম টুকটাক জানা নিয়ে, কিন্তু সেই জানা কিছুই লাভ হয় নাই, বরং মানে লসের পরিমাণটাই বেশি ছিল। কিন্তু এখন কি হয়েছে, এখন আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ আমার চলার পথ আর চলার গতিটা আমার কাছে আরও সহজ হয়ে গেছে, ধীরে ধীরে হয়তো আরও সহজ হয়ে যাবে। সো আমার চেষ্টা ছিল, এখানে অনেক সময় দিছি, অনেকই নষ্ট করছি, কিন্তু তার পাশাপাশি আমি সব কাজগুলো করে নিছি। তোমাকে এটাও রাখতে হবে, অন্যটাও করতে হবে, কায়িক শ্রমও করতে হবে, না হলে তুমি কিন্তু একদম পিছায়া যাবা। আর এখানে কিন্তু কেউ কাউকে টাইনা ধরে তোলার মতো নাই। আজকে আমি হাঁটতে পারলে তুমি কিন্তু আমাকে নিয়ে হাঁটবা, কিন্তু আমি যদি পইরা যাই তুমি আমাকে টাইনা উঠে হাঁটবা, সেটাই না। সাফল্যের সিঁড়ি কেউ কখনো কাউকে ধরায় দেয় না, ঠিক আছে? সাফল্যে তোমাকে নিয়ে হাঁটতে চাইবো। হ্যাঁ, আমি সিঁড়ি বানাইছি, তুমি আসো আমার সাথে হাঁটো, ঠিক আছে? একসাথে হাঁটা অনেক দূর যাব। কিন্তু তুমি যে পিছিয়ে পড়েছো, আমি কি তোমার ডাকতেছি? আসো তো আমরা একসাথে হাঁটি, একসাথে চলি, কেউ কখনো বলবে না, শোনা। সো নিজের সাকসেস, নিজের সাফল্য, নিজের চলার সিঁড়ি নিজেকেই তৈরি করতে হবে। সাফল্যের সিঁড়িতে কিন্তু তুমি একাই হাঁটবা। সাফল্য সিঁড়ি যখন তোমার সামনে এসে দাঁড়াইবো, তখন তুমি কিন্তু আমারে বলবা না চলো আমরা একসাথে হাঁটি, বা আমার সাফল্য সিঁড়িতে তুমি আমার সঙ্গী হও। এটা কখনোই হয় না। আর সাফল্য কিন্তু সবাই চায়, এটা কিন্তু কারো অপরাধ নয়, কিন্তু আমরা বিনা অপরাধে সবাইকে অপরাধী করে ফেলি। আর আমি একটা কথা সবসময় রিয়েলাইজ করি, আর অ্যানালাইজও বলতে পারো, প্রত্যেকটা মেয়ের একটা না একটা সময় রিয়েলাইজ করে সে খুব অসহায়, ডিপ্রেসড, তার আর কোনো নিরাপত্তা নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেখানে মানি ইজ বিগ প্রবলেম। টাকা নাই, তার কোনো অর্থ নাই, টাকা নাই মানে তার কোনো দাম মূল্য কোথাও কোনো জায়গায় পাবা না। তা একটু দেরিতে হলেও আমি মনে করি প্রত্যেকটা নারী বা গৃহিণীর তার অবশ্যই নিজস্ব একটা পরিচিতি গড়ে তুলতে হবে। আর সেই পরিচিতি দেখবা সবাই তোমাকে বাহাবা দিব, কিন্তু খারাপ পরিস্থিতিতে কেউ তোমার পাশেও এসে দাঁড়াবো না। এটাই বাস্তব। সো রেস